এই গত 25 তারিখে আমাদের এই মেদিনীপুরে একটা বাহাস হলো, আর তাতে আমাদের বিরুদ্ধবাদী মৌলবীরা এখনো পর্যন্ত বলে যে ঈসা আলাইহিস সালাম আকাশে বেঁচে আছে। এই ধরনের কত যে ভুল বিশ্বাস তাদের মধ্যে আছে, এবং আল্লাহর অস্তিত্বের উপরে, আল্লাহর গুণাবলীর উপরে নানা রকমের ভুল ধারণা তারা চলছে। সত্যি এই অনুষ্ঠানটি আরম্ভ হয়েছে, এটা বিশ্বের বাঙালিদের জন্য আবে হায়াত বলে আমি মনে করি। আমার মনে হয় বাঙ্গাল কা দিল জয়ী কিয়া জায়গা, এই যে মুসলিম মউদ আলাইহিস এলাম বাঙালিদের হৃদয় জয় করা হবে, আবার পূর্ণ হলো বলে আমার মনে হলো। এজন্য খলিফাতুল মুসলিম খামস আইদ আল্লাহ তাআলা বেনাসরুল আজিজকে হাজার হাজার শুকরিয়া অন্তর থেকে। আশা করি এই অনুষ্ঠান কেবল বাংলার জন্য নয়, পরন্তু ভারত ও বিশ্বের সকল বাঙালিদের জন্য ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মাশাক আলী মোল্লা সাহেব, আপনি অত্যন্ত সুন্দর পয়গাম দিলেন, এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনার প্রত্যাশা পূর্ণ হোক, এটি আমাদের কামনা। আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন সুন্দরভাবে তুলে ধরতে পারি, আর হুজুরের প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি। এবার 3 নম্বরে লাইনে আছেন হল্যান্ড থেকে আমাদের ভাই কাউসার আহমদ সাহেব, সম্ভবত। দেখা যাক তিনি কি বলেন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি এখানে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অনেক বড় ঘটনা এটা আজকে যেটা শুরু হয়েছে, আল্লাহ তাআলার ফজলে ঐতিহাসিক ঘটনা। যে সমস্ত ঘটনাকে ঐতিহাসিক বলা যায় তার মধ্যে এটা একটা বাঙালি জাতির জন্য আমি মনে করি। এবং সর্বপ্রথম আল্লাহ তাআলার অনেক শুকরিয়া আদায় করছি। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে ভবিষ্যৎবাণী করেছেন যে ইসলামের পূর্ণ বিজয় হবে, তো সেই পূর্ণ বিজয় কিভাবে হবে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে এমটিএ এবং হুজুর আইয়াদাল্লাহ তাআলা বেনাসরুল আজিজ, উনি যে বাঙালি জাতিকে কত ভালোবাসেন তাও আমরা বুঝতে পারছি। হুজুরের এই যে অনুগ্রহ, যে এই অনুষ্ঠান শুরু করার জন্য উনি বেশ কিছুদিন আগে থেকেই বলে যাচ্ছিলেন বাংলাদেশকে। তো আলহামদুলিল্লাহ সেটা শুরু হয়েছে। এখন আমার যে একটি বিষয় আমি বলতে চাচ্ছি যে এর দ্বারা কি হতে যাচ্ছে। আমরা আরবি যে ভাষাভাষীদের জন্য যে অনুষ্ঠান শুরু হয়েছে কিছুদিন আগে, তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি সব জায়গায়। আমরা হল্যান্ডে আছি, এখানেও যে এমন এমন লোক, আমি নিজে তাদের সাথে মিলেছি, যে এমটিএ দেখে সেই প্রোগ্রামগুলো দেখছিল, সে অন্যদিক দিয়ে প্রপাগান্ডা শুনেছে আমাদের বিরুদ্ধে। আর সে এমটিএ যখন দেখে সে লন্ডনে যোগাযোগ করেছে, সেখান থেকে উত্তর পেয়েছে কার সাথে যোগাযোগ করতে হবে, তারপরে যোগাযোগ করে সে বয়াত করেছে। তো সেই সমস্ত লোকদেরকে আমি যখন দেখেছি, এবং বেলজিয়ামেও বয়াত করেছে। বেলজিয়ামের একটা ঘটনা বলি, যে একজন লোক এসছে কয়েকদিন আগে, মসজিদে এসে নামাজ পড়ছে, অনেক লম্বা নামাজ। দেখে মনে হচ্ছিল যে এই নামাজ তো, এরকম লম্বা নামাজ তো আহমদিরা পড়ে। সে নামাজ পড়ে সালাম ফিরিয়ে জিজ্ঞেস করছে ইমাম সাহেব কোথায়? আচ্ছা, ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে, তো বললেন যে আমার বায়াত নেন এবং চান্দা গ্রহণ করুন আমার কাছ থেকে। তো আশ্চর্য হতে হয় যে আল্লাহ তাআলার ফেরেশতা কিভাবে কাজ করছে। তো হুজুর আইয়াদাল্লাহ আজিজ বলেছেন যে এখন বায়াত হবে। কাউসার সাহেব, আপনার কথা একটু কাটতে চাচ্ছি। আপনি যদি নির্ধারিত কোনো প্রশ্ন করতে চান করুন, আপনার শুভেচ্ছা বাণী আমরা পেয়ে গেছি। আসলে আমাদের সময়ের দিকে একটু দৃষ্টি রাখতে হবে দয়া করে, আর ফোন লাইনে অনেকেই আছেন, এই জন্য যদি আপনি একটু অনুগ্রহ করে কথা সংক্ষেপ করেন তাহলে ভালো হবে। এই প্রশ্নটাই রাখতে চাচ্ছি যে দয়া করে এই বিষয়টা যদি একটু খুলে বলা হয় যে আল্লাহ তাআলার সুন্নতটা কি, যেমন নাকি ইয়া হাসরাতান আল ইবাদ আছে সূরা ইয়াসিনের মধ্যে, এর উপরে যদি একটু আলোকপাত করা হয় আল্লাহ তাআলার সুন্নতটা কি, যখন নাকি আল্লাহ তাআলা। আমি আপনার প্রশ্নটি বুঝতে পারিনি, যদি আবার একবার বলেন। হ্যাঁ, যখন নাকি আল্লাহ তাআলা কাউকে পাঠান এই দুনিয়াতে মানুষের জন্য, যার জন্য সবাই অপেক্ষা করে আছে, জি জি, হ্যাঁ, যে আল্লাহ তাআলা
ইসলামের পূর্ণ বিজয়ের জন্য কাউকে পাঠাবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলার সুন্নতটা যদি এই বিষয়ে আচ্ছা, বলা যায় যে বিরোধিতা হয় বা এটাকে যদি একটু খুলে বলা হয়। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য কাউসার সাহেব, অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জন্য। শুধু দর্শক, আমরা এখন অন্যদিকে যাব। এখন আমরা একটু সুযোগ দিতে চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা বসে আছেন আমাদের অনুষ্ঠান দেখছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, এবং যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে কাজ করছেন মুরব্বী মোয়াল্লেম সাহেবান, আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের পরিশ্রম আল্লাহ তাআলা কবুল করুন। এবং আমি আমার যারা টিম আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রথমে একজনকে বলেছিলেন যে একজনকে প্রশ্ন পাঠিয়েছে, ওনার সাথে কি আমরা ফোনে কথা বলতে পারি? যেমন একজন ফোন করেছেন তেরোগাতি থেকে, ওনার নাম হচ্ছেন সাধু মিয়া। উনি বলতে চাচ্ছেন যে ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম সত্য হলে আমরা যারা আহমদী হয়েছি তাদের এত বিরোধিতা কেন? যদি আপনারা এই প্রশ্নের উত্তরটা দিতে চান। সাধু মিয়া তেরোগাতি থেকে এই প্রশ্ন করেছেন। আমি আউয়াল সাহেবকে অনুরোধ করছি যদি আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাধু মিয়া তেরোগাতি থেকে আপনি কষ্ট করে ফোন করে যোগাযোগ করেছেন। আমরা কি সাধু মিয়ার সাথে কথা বলতে পারি? আসসালামু আলাইকুম, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে কোনো যান্ত্রিক সমস্যা আছে, আমরা উত্তরে চলে যাই। আপনার প্রশ্ন হচ্ছে সাধু মিয়া তেরোগাতির থেকে আপনি প্রশ্ন করে পাঠিয়েছেন যে যদি ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম সত্য হয়ে থাকেন তাহলে আমাদের এত বিরোধিতা কেন? একটু আগে হল্যান্ড থেকে যে আহমদী ভাই আমাদেরকে খুবই আবেগের সাথে অনুপ্রাণিত করার জন্য বললেন যে আমরা যেন কোরআনের দর্শন নিয়ে আলোচনা করি, বিরোধিতার দর্শন নিয়ে আলোচনা করি, সেখানে তিনি ইঙ্গিত করেছেন এই কথাটার। আপনি সত্য মাহদীকে মেনেছেন। আল্লাহ রসুলের কথা অনুযায়ী যে ইমাম মাহদী প্রতিশ্রুত মাসিহ আলাইহিস সালামের আসার কথা ছিল তিনি এসে গেছেন। আর যখনই আল্লাহর পক্ষ থেকে সত্যবাদী আসেন তখনই বিরোধিতার ঝড় উঠে, আগুন লেগে যায় সমাজে। কোরআন শরীফের সূরা ইয়াসিনের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বড়ই পরিতাপ আমার বান্দাদের জন্য, যখনই আমি তাদের কাছে প্রত্যাদিষ্ট মহাপুরুষ প্রেরণ করেছি তখনই তারা তার বিরোধিতা করেছে। হযরত আকদাস ইমাম মাহদী মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যেহেতু সত্যবাদী এবং আল্লাহর পক্ষ থেকে রসুলের অনুসারী হিসাবে প্রেরিত হয়েছেন, এই জন্য তার বিরোধিতাও অবশ্যম্ভাবী। তাই হচ্ছে, ধৈর্য ধরেন, আপনার কষ্ট আল্লাহ তাআলা দেখছেন, আপনার এই সমস্ত ত্যাগ, আপনাদের এই ত্যাগ বৃথা যাবে না। এই নেকির কারণে আল্লাহ তাআলা সৎ মানুষদেরকে আকৃষ্ট করবেন। সমাজে আলোড়ন সৃষ্টি হয়ে চলেছে, এইটা কি হচ্ছে তাড়াতাড়ি দেখো, বিষয়টি যাচাই করো। তারই অংশ হিসাবে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আরও নিদর্শন দেখাবেন। ধৈর্যটা হাতছাড়া হতে দিবেন না এবং দোয়ার প্রতি গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে অবনত চিত্তে সবসময় নিজেকে সমর্পিত রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দিন। ধন্যবাদ মাওলানা আউয়াল সাহেব। সুদর্শক, আমরা বিস্তারিত আলোচনা তো এখানে করতে পারবো না, আর আমরা বলেছি যে আমরা ধীরে ধীরে বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের যে আলোচনার বিষয় আমরা বলেছি যে আল্লাহ তাআলার গুণাবলী, এই সম্পর্কে আপনারা যদি প্রশ্ন করেন তাহলে ভালো হয়, কিন্তু যদি এর বাইরেও কোনো প্রশ্ন এসে যায় আমরা আপনাদেরকে নিরাশ করব না। এখন ফোন লাইনে একজন আছেন, রিয়াজ আহমদ সাহেব আছেন। তিনি একজন আহমদী, তিনি সুনামগঞ্জ, বাংলাদেশের একদম একটা শেষ প্রান্ত, প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জ বিলের এরিয়া, সেই এলাকা থেকে ফোন করেছেন। তিনি প্রশ্ন করেছেন যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রকৃত জন্ম ইতিহাস যদি বলেন। আমরা কি রিয়াজ সাহেবের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি রিয়াজ বলছি। জি, কেমন আছেন রিয়াজ সাহেব? হ্যাঁ, ভালো আছি আল্লাহর রহমতে। জি, আপনি আপনার প্রশ্নটা করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালামের প্রকৃত জন্ম তারিখ কত? আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রকৃত জন্ম ইতিহাস যদি আপনারা কেউ বলেন।